হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ নিয়ে, যা আসতে পারে যে কোনো চাকরি পরীক্ষায়। তাহলে চলো বেশি দেরি না করে প্রশ্নগুলো আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? ভারতের সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর কী হবে? ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, ডায়নামাইট এর আবিষ্কারক কে? ডায়নামাইট এর আবিষ্কারক কে? উত্তর হবে আলফ্রেড নোবেল। উত্তর হচ্ছে আলফ্রেড নোবেল। পরের প্রশ্ন, ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর কি হবে? জওহরলাল নেহরু। ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় মানবাধিকার কমিশন কোন সালে গঠিত হয়? রাষ্ট্রীয় মানবাধিকার বা জাতীয় মানবাধিকার কোন সালে গঠিত হয়? উত্তর কি হবে? 1993 সালে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল। এর পুরো নাম হচ্ছে প্রতিভা দেবী সিংহ পাটিল। দেবী সিংহ পাটিল। প্রতিভা দেবী সিংহ পাটিল। পরের প্রশ্ন, মনুমেন্ট অব লাভ নামে কোন স্থাপত্যটি পরিচিত? মনুমেন্ট অব লাভ নামে কোন স্থাপত্যটি পরিচিত? উত্তর কি হবে? তাজমহল। উত্তর কি হবে? তাজমহল। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মোট কতটি তপশিলি রয়েছে? ভারতের সংবিধানে মোট কয়টি তপশিল রয়েছে? উত্তর হবে 12টি। প্রথম 8টি ছিল, এখন বর্তমান 12টি। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? উত্তর হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্রধান কার্যালয় কোথায় অবস্থিত জাতিসংঘের? উত্তর কি হবে? নিউ ইয়র্ক। পরের প্রশ্ন, নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে? প্রথম ভারতীয় মহিলা কে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন? উত্তর কি হবে? মাদার তেরেসা। মাদার তেরেসা। মাদার তেরেসা হচ্ছে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি লাস্ট। এই অবধি আর কেউ মহিলা নোবেল পুরস্কার পায়নি। পরের প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? উত্তর কি হবে? গোদাবরী। গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়, এমনকি বৃদ্ধ গঙ্গাও বলা হয়। পরের প্রশ্ন, গীত গোবিন্দ এর রচয়িতা কে? গীত গোবিন্দ এর রচয়িতা কে? উত্তর কি হবে? জয়দেব। জয়দেবের লেখা গীত গোবিন্দ। 15 দাগের, ভারতের কোন রাজ্যে প্রথম তেল আবিষ্কৃত হয়েছিল? ভারতের কোন রাজ্যে প্রথম তেল আবিষ্কৃত হয়েছিল? উত্তর কি হবে? আসাম। আসাম রাজ্যে প্রথম তেল আবিষ্কৃত হয়েছিল। পরের প্রশ্ন, ড্যান্ডেলিয়ন কোন জাতীয় ফুলের অন্তর্ভুক্ত? ড্যান্ডেলিয়ন কোন জাতীয় ফুলের অন্তর্ভুক্ত? উত্তর কি হবে? যৌগিক ফুল। পরের প্রশ্ন, জাতিসংঘের প্রতিষ্ঠা কবে হয়? জাতিসংঘের প্রতিষ্ঠা কবে হয়? উত্তর হবে 1945 সালে। 1945 সালে 24শে অক্টোবর। 1945 সালে 24শে অক্টোবর। উত্তর কি হবে তাহলে? 24শে অক্টোবর 1945 সালে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কত সময় গাওয়া উচিত? ভারতের জাতীয় সঙ্গীত 52 সেকেন্ড গাওয়া উচিত বা 52 সেকেন্ড গাওয়া হয়।
পরের প্রশ্ন, ইন্টারনেটের জনক নামে কে পরিচিত? ইন্টারনেট এর জনক নামে কে পরিচিত? উত্তর হবে ভিন্ড সার্ফ। উত্তর হবে ভিন্ড সার্ফ। পরের প্রশ্ন, গোল্ডেন ফাইবার নামে কোন ফসলটি পরিচিত? গোল্ডেন ফাইবার নামে কোন ফসলটি পরিচিত? উত্তর হবে পাট। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কোনটি? উত্তর হচ্ছে ময়ূর। নেক্সট হচ্ছে ভারতের জাতীয় ফল কোনটি? আম। ছাড়ো, পরের দেখো কি আছে, ভারতের জাতীয় পশু বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। পরের দেখো, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতের সংবিধান কার্যকর হয় কবে? উত্তর কি হবে? 26 জানুয়ারি 1950। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এমনকি এই প্রশ্ন আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছি। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হবে সুকুমার সেন। উত্তর কি? সুকুমার সেন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? সংবিধানের জনক, এটাও গুরুত্বপূর্ণ, কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, জনগণ মন প্রথম গাওয়া হয় কোন সালে? জনগণ মন প্রথম গাওয়া হয় কোন সালে? উত্তর হবে 1911 সালে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। এটা বাদ দাও, আগের প্রশ্নতে কি ছিল? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু হচ্ছে ইন্দিরা গান্ধীর পিতা। প্রথম প্রধানমন্ত্রী হলে জওহরলাল নেহেরু, আর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলে ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, ভারতের রাজধানী কোথায়? নিউ দিল্লিতে। এটা সবাই জানো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে গঙ্গার উৎস কোথায়? গঙ্গার উৎস কোথায়? গোমুখ গুহায়, মানে গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? রাজস্থান হবে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট রাজ্য? বড় রাজ্য হচ্ছে রাজস্থান, আর ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? গোয়া। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? মহিলা মুখ্যমন্ত্রী ভারতের প্রথম, তাহলে উত্তর কি হবে? সুচেতা কৃপলানি। সুচেতা কৃপলানি। পরের প্রশ্ন, প্রথম 5 বছর মেয়াদি পরিকল্পনা শুরু হয় কবে? প্রথম 5 বছর মেয়াদি পরিকল্পনা শুরু হয় কবে? উত্তর কি হবে? 1951 সালে। 1951 সালে। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণ। আর ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? যদি রাষ্ট্রপতি হয় তাহলে রাজেন্দ্র প্রসাদ, আর যদি উপরাষ্ট্রপতি হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? উত্তর হবে 1942 সালে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। পরের প্রশ্ন দেখো, কি প্রশ্ন আছে? ভারতের জাতীয় খেলা কি হিসেবে? এক কথায় ভারতের জাতীয় খেলা কি? উত্তর কি হবে? হকি। ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংসদে মোট কয়টি কক্ষ রয়েছে?
সংসদে মোট কয়টি কক্ষ থাকে? 2টি থাকে। লোকসভা, রাজ্যসভা। কটি থাকে? 2টি। পরের প্রশ্ন কি? ভারতের প্রথম রাষ্ট্রপতি। এই তো, ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলো। প্রথম রাষ্ট্রপতি হলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর উপরাষ্ট্রপতি হলে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর ডক্টর BR আম্বেদকর হচ্ছে সংবিধানের জনক, ভারতীয় সংবিধানের জনক, আর জওহরলাল নেহরু হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? উত্তর হবে রাকেশ শর্মা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা এখানে অপশান অনুযায়ী সিন্ধু নদীর তীরে অবস্থিত হলো। অপশান অনুযায়ী এখানে উত্তর কি হবে তাহলে? সিন্ধু নদী। সিন্ধু নদী। অ্যাকচুয়ালি হরপ্পা সভ্যতা হচ্ছে মানে যতগুলো শহর ছিল কোনো না কোনো একটি নদীর তীরে অবস্থিত ছিল, আর ওই নদী গিয়ে সিন্ধু নদীতে মিলিত হয়েছিল, তাই হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতাও বলে। কিন্তু হরপ্পা সভ্যতার শহর কোন নদীর তীরে অবস্থিত? রাবি বা ইরাবতী। রাবি বা ইরাবতী নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছে। সঠিক উত্তর কি হবে? হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? রাবি বা ইরাবতী নদীর তীরে। কিন্তু অপশানে রাবি বা ইরাবতী নদী নেই, তাই উত্তর সিন্ধু নদী হবে। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? ভারতের জাতীয় ক্যালেন্ডার, জাতীয় বলেছে, জাতীয় ক্যালেন্ডার কোনটি? উত্তর কি হবে? শকাব্দ। উত্তর হবে শকাব্দ বা শাকা ক্যালেন্ডারও বলে। ভারতের জাতীয় ক্যালেন্ডার হচ্ছে শকাব্দ বা শাকা ক্যালেন্ডার। আজকের এই ভিডিওতে এইটুকুই আলোচনা করব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।